হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমেস্টারে তোমরা পড়ছো, ইতিহাস মেজর বা অনার্স সাবজেক্টটি তোমাদের রয়েছে, তোমাদের জন্য শেষ মুহূর্তে আমি নিয়ে চলে এলাম ইতিহাস মেজর ডিএসসিসি 1 পেপারে 5 মার্কস ও 10 মার্কসের যে কোশ্চেনগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো প্রথমেই আমরা দেখে নেব 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে কি জানো তা আলোচনা করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে। মেহেরগড় সভ্যতার উত্থানের গুরুত্ব বা উৎখননের গুরুত্ব লেখো। কোশ্চেনটি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ঋগ বৈদিক যুগের উপজাতীয় রাজনীতি সম্পর্কে আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যেতে পারো, আদি বৈদিক যুগের তুলনায় পরবর্তী বৈদিক যুগের বর্ণ প্রথা কতটা কঠোর হয়েছিল। দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরই মধ্যে থেকে একটি কোশ্চেন 5 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন, ঋগ বৈদিক যুগে নারীদের অবস্থান কী রকম ছিল। কোশ্চেনটি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী বৈদিক যুগে বর্ণ প্রথার গুরুত্ব নির্ণয় করো। ভারতের নিম্ন পুরা প্রস্তর যুগীয় সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, লোথাল সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। হরপ্পা সভ্যতার শিলমোহর বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগার ও হরপ্পার বৃহৎ শস্যাগারের তাৎপর্য আলোচনা করো। হরপ্পা সভ্যতার ধর্ম সম্পর্কে একটি টিকা লেখো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে। হরপ্পা সভ্যতার ধর্মীয় সংস্কৃতি সম্পর্কে টিকা লেখো। এই যে 5 মার্কসের কোশ্চেনগুলি আমি আলোচনা করলাম, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে সমস্ত 5 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ফার্স্ট কোশ্চেন, প্রাচীন ভারতে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ইতিহাস অনুধাবনের ক্ষেত্রে সাহিত্যিক উপাদানের গুরুত্ব লেখো। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের জন্য দেশীয় ও বৈদেশিক সাহিত্যগত উপাদানের একটি তুলনামূলক আলোচনা করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় ও বিদেশি সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা 100% রয়েছে। নেক্সট, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতত্ত্বের গুরুত্ব। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। বাণিজ্যের ওপর গুরুত্ব আরোপ করে হরপ্পা সভ্যতার অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। কোশ্চেনটির অ্যান্সার তোমরা ভালো করে রেডি করো। নেক্সট, হরপ্পা সভ্যতা পতনের মূল কারণগুলি আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যেতে পারো, হরপ্পা সভ্যতার পতনে বৈদেশিক আক্রমণ প্রাথমিকভাবে কতটা দায়ী ছিল। কোশ্চেন দুটি কিন্তু প্রায় একই। তোমাদেরকে বলবো হরপ্পা সভ্যতার পতনের মূল কারণগুলি আলোচনা করো। এই কোশ্চেনটি তোমরা ভালো করে রেডি করে যাও, অবশ্যই তোমরা এই কোশ্চেনটি এক্সামে পাবে, কারণ এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। কোশ্চেনটি আসার সম্ভাবনা 100% রয়েছে। নেক্সট, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যেতে পারো, হরপ্পা সংস্কৃতির বিস্তার আলোচনা করো। কোশ্চেন দুটি খুবই গুরুত্বপূর্ণ 10 মার্কসের জন্য। মগধের উত্থানের কারণ আলোচনা করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে। মগধের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। তোমরা মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। কোশ্চেনটি তোমরা ভালো করে দেখে যাবে, তার মধ্যেই তোমরা ভৌগোলিক আর অর্থনৈতিক কারণগুলি পেয়ে যাবে। নেক্সট, বৌদ্ধ ও জৈন ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে। কৃষির উন্নতি বৌদ্ধ ও জৈন ধর্মের পথ প্রশস্ত করেছিল, তুমি কি মনে করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ঋগ বৈদিক আর্যদের রাজনৈতিক ও সামাজিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো। পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কি কি পরিবর্তন হয়েছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে ওঠার সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় প্রেক্ষাপট আলোচনা করো। এই যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে যাও। ফার্স্ট সেমিস্টারে ইতিহাস মেজর ডিএসসিসি 1 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।